আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসা নবীর সনে কইলা কথা, মুসা নবীর সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিম নবীর সনে কইলা কথা, ইব্রাহিমের সনে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সহ ঘরে খানা খাইতেছেন। কি খাইতেছেন? দরজা এক ভিক্ষুক বেশে একজন এসে বলে, ওগো ইব্রাহিম, আল্লাহ কারীম দুগা খয়রাত দাও। ইব্রাহিম নবীর আল্লাহর জলিলুল কদর একজন পয়গাম্বর ছিল। আল্লাহ তো আল্লাহর নাম, কারিমও আল্লাহর নাম। আল্লাহ অর্থ আল্লাহ, কারিম অর্থ সম্মান। আল্লাহ অতি সম্মানিত। এই কথার দাওয়াত প্রসার নবী ইব্রাহিম তখনকার আমলে মানুষের কাছে দিতেছেন। যখন স্ত্রী সহ খানা খাইতে বসছেন, যখন কবর থেকে নক করলো, আল্লাহ কারীম আমাকে দুগা খয়রাত দেন। ইব্রাহিম নবীর কলিজার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল। যখন আল্লাহর নাম ধরে ডাক দেওয়া হয়েছে, নবী ইব্রাহিম আর খাইতে পারেন না, এই খাওয়ান থেকে জলদি উঠিয়া চলে গেছে দুয়ারে। দুয়ারে গিয়ে দিয়ে ভিক্ষুক দাঁড়ায় রয়েছে। ভিক্ষুককে বলতে, ও ভিক্ষুক, যেই কথাটা তুমি আগে বলছো সেই কথাটা আবার বলো। সেই কথার দায়িত্ব নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সেই কথাটা তোমার মুখ থেকে শোনা যায়, আমার শুনতে অনেক ভালো লাগে, আবার বলো। ভিক্ষুককে বলতেছে, আবার বলো। ভিক্ষুক কয়, ইব্রাহিম, যদি আবার বলি কি দিবা? নবী ইব্রাহিম কয়, এই দুনিয়ার মধ্যে আমার যত সম্পদ আছে, স্থাবর অস্থাবর, অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দিব। ভিক্ষুক কয়, আল্লাহ কারীম। ইব্রাহিম নবী কয়, আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর হইতে আছে, আরো গভীর হইতে আছে। নবী ইব্রাহিম ভিক্ষুকে বলতেছ, তুমি যতবার আল্লাহ কারীম কও ততবার আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হইতে আছে। দুইবার কইছো, আরেকবার কও। ভিক্ষুক কয়, আপনার তো অর্ধেক সম্পদে, সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, এইবার কি দিবেন শুনাইলে? কয়, বাকি অর্ধেক দিয়ে দিব। ভিক্ষুক কয়, পাইছি সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যদি সুযোগ পাইতাম,
যদি আমাদেরকে প্রধানমন্ত্রী কইতো ও সানগাজী আলাদার মসজিদের সভাপতি, আপনার মসজিদের জন্য, এলাকার জন্য, আপনার দেউলার জন্য কি চাইবেন চান, আর সুযোগ হবে না, আজকেই সুযোগ। আফসার আলাদার কইবা আমি একা চাইলে তো আমার ঘরের জন্য হইব, মসজিদের জন্য চাইলে মসজিদের একা হবে, আমার পুরা দেউলা ইউনিয়নে যত কিছু লাগবো এক কথা সব আপনি দিয়ে দিবেন, পাইছি সুযোগ, এমন চাইব না? অথবা যদি বকিল হয় শুধু নিজের জন্য চাইব, কথা ঠিক কিনা? আবার যদি মনে করেন আল্লাহমুখী হয় তখন শুধু মসজিদের জন্য চাইব, কারণ এই ঘর বাড়িতে আমি যতক্ষণ আছি ততক্ষণ, আর মসজিদ চাইলে এটা কবরও পাওয়া যাবে। ইব্রাহিম নবীকে ভিক্ষুক বলতেছে, ও ইব্রাহিম আবার শুনাইলে কি দিবা? নবী ইব্রাহিম কয় বাকি অর্ধেক দিয়া দিব। এইবার ভিক্ষুক আল্লাহ কারীম, শর্মনাই গেছেন এখানে কেউ? এখানে শর্মনাই কেউ গেছেন? অনেকে গেছেন মনে হয়। শর্মনাই গেলে দেখবেন হুজুররা যখন বয়ান করে সামনে মানুষ লাফায়, গলা কাটা মুরগির মতো মানুষ লাফায়। আপনাকে আমাকে হাজারো ফিডে লাফানি করানো যাইব না। আবার আমি কইলি কি আপনি লাফাইবেন? তাও লাফাইবেন না। তো কেন লাফাইবেন? আপনার মধ্যে আল্লাহর মধ্যে একটা সুসম্পর্ক থাকলে তখন অন্তরটা আল্লাহর জন্য হয়ে যায়। কবরের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, ফুলসেরার কথা মনে পড়ে। এই জন্য মানুষ আর স্বাভাবিক মানুষ থাকে না, অস্তিত্বহীন হয়ে যায়, তখন লাফালাফি করে। ইব্রাহিম নবীর সম্পর্কটা আল্লাহর সাথে এমন হয়ে গেছে, এখন নবী ইব্রাহিমের কাছে দুনিয়ার মতো লাগে না, দুনিয়ার মতো লাগে না। এখন ইব্রাহিম নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক আগের চেয়ে আরো গভীর হয়ে গেছে। এইবার বাকি অর্ধেক সম্পদও দিয়ে দেওয়া হইল। এবার ইব্রাহিম নবী করতেছে, ওরে ভিক্ষুক, যতই শুনি ততই ভালো লাগে, আবার শোনাও। ভিক্ষুক স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ দিয়া দিলা, এইবার তার দেওয়ার মতো কিছু নাই। নবী ইব্রাহিম কয় ভাই শোনাও, ভিক্ষুক শোনাও, আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব শুনতে মন চায়। নবী ইব্রাহিম কয়, ভিক্ষুক কয় এবার কি দিবেন? বলে শোনাও, যা দেই দিব। বলে না, বলতে হবে, আমাকে কি দিবেন? নবী ইব্রাহিম বলতেছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে এই পৃথিবীতে আল্লাহ যতদিন বাঁচে রাখবো ও ভিক্ষুক তোমার চাকর হইয়া থাকবো। আরো জোরে কোন, বুঝছেন কথা? স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ ভিক্ষুককে দিয়ে দিলাম। কিসের বিনিময়? আল্লাহ কারীম, আল্লাহর নামের বিনিময়। দিতে দিতে সমস্ত সম্পদ শেষ, দেওয়ার মতো কিছু নাই। ইব্রাহিম নবী আল্লাহর কথা আবার শুনতে চাইতেছেন। এইবার ভিক্ষুক এইবার কি দিবেন? ইব্রাহিম নবী কয় দেওয়ার মতো কিছুই নাই, তবে যতদিন এই দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আপনার চাকর হইয়া থাকবো। একজন নবী একজন ভিক্ষুকের চাকর হইয়া থাকতে চায় কার জন্য? এইবার ভিক্ষুক ইব্রাহিম, আমি ভিক্ষুক না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, আমি আপনাকে পরীক্ষা করেছি, আপনি পরীক্ষায় পাশ করে ফেলছেন। আর ওদের কোন সুবহানাল্লাহ। ওরে ভাই, রমজান আসছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, অনেকে পরীক্ষা ফেল করে ফেলছেন, একটা রোজাও রাখেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিছু তারাবি পড়ছে, কিছু পড়ে নাই, ফেল করছেন না পাস করছেন। আবার কেউ কিছু রোজা রাখছেন, কিছু রোজা রাখেন নাই, তারা পাস করছেন না ফেল করছেন। আমরা এখানে যারা আছে আমাদের মধ্যে অনেকেও পাস আছে, অনেকে ফেল আছে। আমি আমার মসজিদে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিছি, 30টা রোজা 30টা তারাবি যে ব্যক্তি পড়তে পারবা ঈদের দিন তোমাকে 1000 টাকা বোনাস দেওয়া হবে। আমি ঘোষণা দিয়ে দিচ্ছি মসজিদে। কিছু কিছু মুসল্লিকা হুজুর আপনার নিজের সংসার চালাইতে বহুত কষ্ট, আপনি কিভাবে 1000 টাকা দিবেন? বলে দেখ, আমি তো নিজের জন্য কই না, আমি আল্লাহকে আপনার সাথে সম্পর্ক পায়া দেওয়ার জন্য বলছি। 30টা রোজা 30টা তারাবি যে পড়বে তার দ্বারা রমজান মাসে গুনাহ হবে না, রোজার ক্ষতি হবে না, কামাই হবে না, তারাবির কামাই হবে না। আর আমি যে ভালো নিয়ত করছি এটার জন্য আমার আল্লাহ আমাকে সহযোগিতা করবে।
সিঙ্গাপুর থেকে একজন এই কথা শুনছে, শুই না হুজুর, যেই কয়জনে 30টা রোজা 30টা তারাবি পড়বে, যদি 30 জন হয়, 20 জন যদি হয়, 10 জন হয়, যেই কয়জন হয়, যেই কয় টাকা লাগে 1000 টাকা করে, প্রত্যেকের টাকাটা আমি দিয়া দিব। আরে আখেরাত চাইতে গেলে যদি দুনিয়াতে দুনিয়া পাওয়া যায়, তাহলে আখেরাত কি পাওয়া যাইব না? আমাদের কাছে দুনিয়াটা এমন ভাবে আটকে রইছে, দুনিয়া আমরা এমন বুঝা বুঝছি, এখন দুনিয়া ছাড়া ভালো লাগে না। দুনিয়াই সব। দোকান করলে ঘরে খাওন চলবে, ইমামতি করলে ঘরে খাওন চলবে, চাকরি না থাকলে ঘরে খাওন চলবে না। এটি আমাদের একটা নেশার পেশা হয়ে গেছে। না না, নেশার পেশা হওয়া উচিত না। রিজিকের মালিক যে আল্লাহ, এটা আপনারা অবশ্যই 100 বিশ্বাস করতে হবে।